নির্বাচনের ভোটার তালিকা নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে ছিল সন্দেহ, ছিল প্রশ্ন। প্রকল্পের অন্যতম ঝুঁকি ছিল সাইবার নিরাপত্তা। সরকারের কাছে সংরক্ষিত এই তথ্য তৃতীয় কোনো পক্ষের কাছে কিংবা দখলে থাকলে রাষ্ট্রের জন্য যে বিরাট হুমকি, সেটা জেনেই কোটি কোটি টাকা খরচ করে সরকার তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের নিয়োগ দেয়। বরকতুল্লাহ বুয়েট থেকে পাশ করা এই ব্যক্তি 2011 থেকে 2023 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ডাটা সেন্টারের পরিচালক হিসেবে। ডিজিটাল নিরাপত্তা এজেন্সির কাজে ছিল জাতীয় নিরাপত্তা এবং আপনার আমার ডিজিটাল তথ্য সুরক্ষা দেয়া, কিন্তু ঘটেছে উল্টো। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতার অপব্যবহারে একটি চক্র আপনার আমার গোপন তথ্য খোলা বাজারে বিক্রি করে দিয়েছে, এমনকি পাচার হয়ে গেছে দেশের বাইরেও। আপনার আমার ব্যক্তিগত তথ্য সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের। জুনায়েদ আহমেদ পলক 2008 সালের নির্বাচনে নাটোর 3 আসন থেকে আসেন জাতীয় সংসদে। আইএসপি 70% সার্ভার সেখানে কিন্তু ডাউন হয়ে গেছে। পলক ছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়েরও বেশ ঘনিষ্ঠ। পলকের আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। ভবনে বিশেষ সভা করেন সাবেক প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সভায় জাতীয় পরিচয়পত্রের ডাটাবেজের মিরর কপি অর্থাৎ হুবহু কপি চেয়ে বসেন জয়। নির্বাচন কমিশন থেকে 11 কোটি নাগরিকের তথ্য কিভাবে দেয়া হবে সে বিষয়ে 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয় কমিটিকে, কিন্তু 4 কার্য দিবসের মাথায় রিপোর্ট দিয়ে দেয় সেই কমিটি। যে চিঠিতে নির্বাচন কমিশন থেকে তথ্য ভান্ডারের মিরর কপি চাওয়া হয়েছে, সেটা নিয়ে আমরা হাজির হই একজন আইটি বিশেষজ্ঞের সামনে। এই চিঠি নিয়ে আমরা আবারও যেতে চাই একজন আইটি এক্সপার্টের কাছে, দেখা যাক এখানে কোনো ফাঁকফোকর আছে কিনা। সরকারের খুব কাছাকাছি ছিলেন তারেক এম বরকতুল্লাহ। ডিজিটাল বাংলাদেশ গড়ার নামে যত কেনাকাটা, অ্যাপ তৈরি কিংবা তথ্য প্রযুক্তির সব কলকাঠি নাড়তেন পেছনে থেকে। 2019 নাগরিক সেবা দেয়ার নামে নতুন ওয়েবসাইট পরিচয়.gov.bd এই উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সজীব ওয়াজেদ জয়। কাগজে কলমে এই ওয়েবসাইট বিসিসি বানালেও পরিচালনার দায়িত্ব দেওয়া হয় বেসরকারি প্রতিষ্ঠান ডিজিকন গ্লোবাল সার্ভিসেস লিমিটেডকে, যার কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ। ডিজিকন টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকও তিনি। এর একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুবাদে জয়ের ঘনিষ্ঠ হয়ে ওঠেন ওয়াহিদুর রহমান শরীফ। পরিচয়.com নির্বাচন কমিশনের তথ্য ভান্ডার পেয়ে কি করেছে সেটি খুঁজতে গিয়ে বেরিয়ে আসে ভয়াবহ চিত্র। 182টি প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি সব নাগরিকের ব্যক্তিগত তথ্য বিক্রি করে দিয়েছে। এর মধ্যে সরকারি, বেসরকারি, দেশি বিদেশি প্রতিষ্ঠানও রয়েছে। বিএমডিসি রেজিস্ট্রার লিয়াকত হোসেন এ বিষয়ে কিছুই জানেন না। এটি কিভাবে সম্ভব? তাহলে সরকারি এই প্রতিষ্ঠানের নামে কারা কিভাবে পরিচয়ের কাছ থেকে তথ্য কিনে নিচ্ছে সেটি খুঁজে বের করতে চাই আমরা। আমরা যারা ধরেন বিভিন্ন ক্লায়েন্ট নিয়ে বিজনেস করি, হ্যাঁ, ক্লায়েন্টের ব্যাপারে কোনো কথা তার অ্যাবসেন্সে বলাটা কন্ট্যাক্টে আমরা না। পরিচয়ের মাধ্যমে তথ্য চলে যাচ্ছে 182টি সরকারি, বেসরকারি, দেশি বিদেশি প্রতিষ্ঠানে। আর এই 182 প্রতিষ্ঠান থেকে আপনার আমার তথ্য চলে যাচ্ছে মানুষের হাতে হাতে। পুলিশ সদর দপ্তর কেন তৃতীয় পক্ষ পরিচয়.com থেকে তথ্য কিনছে জানতে আমরা যোগাযোগ করি পুলিশ সদর দপ্তরের মিডিয়া শাখায়। তাদের কথা অনুযায়ী লিখিত প্রশ্ন পাঠালেও পুলিশ সদর দপ্তর আমাদের কোনো বক্তব্য দেয়নি। পরিচয় থেকে তথ্য কিনে নিয়েছে সালমান এফ রহমানের মালিকানাধীন প্রতিষ্ঠান বেক্সিমকো কমিউনিকেশন লিমিটেডও। তারা কেন এই তথ্য কিনেছে এবং এই তথ্য দিয়ে তারা কি করে তা জানতে আমরা হাজির হই তাদের কার্যালয়ে, কিন্তু এখানেও মুখ খোলেননি বেক্সিমকোর কর্মকর্তারা। এবার যেতে হবে ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফের কাছে। জাতীয় তথ্য ভান্ডারকে কেন অরক্ষিত করে ফেললেন শুনতে চাই তার মুখ থেকেই। আপনাদের বস কোথায়? দেশের বাইরে? ওয়াহিদুর রহমান শরীফ ভাই কোন দেশে?
কবে গেছেন? 5 তারিখের আগে না পরে? ডিজিকনের কর্ণধার ওয়াহিদুর রহমান শরীফ মোবাইল ফোনে সব দায় চাপালেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এবং নির্বাচন কমিশনের উপর। আপনার কি মনে হয় না যে আপনার অনুসন্ধানে নামার পর আমরা আরো একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পাই, আর সেটি হলো ইসির সার্ভারের অ্যাক্সেস পেয়ে যায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। আর এই কাজটি পেতে সহায়তা করেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএস। সজীব ওয়াজেদ জয় কেন গণভবনে সভা ডেকে জাতীয় তথ্য ভান্ডারের মিরর কপি চেয়েছিলেন? কেন সেই মিরর কপির সুবাদে তথ্য এখন মানুষের হাতে হাতে জানতে হবে? আইসিটি ও টেলিযোগাযোগ খাতের মূল নিয়ন্ত্রক ছিলেন সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। তার ক্ষমতার অপব্যবহার, আধিপত্য আর দাম্ভিকতায় জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে। ফাঁস হয়ে যাওয়া কিংবা বিক্রি হয়ে যাওয়া এসব তথ্য কিভাবে সুরক্ষায় আনা যায়, সেটাই এখন সামনে কঠিন চ্যালেঞ্জ।